তোমার জন্মদিন? আমার বিয়ে হবে না, যে বাবা যেদিন বিয়ে হবে বরযাত্রীরা খাবে, আমার খাওয়া হবে না, বুঝলে, সেই বিয়ে। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম। দুপুরবেলাতে ও ডিউটিতে চলে যাওয়ার পর আমি যখন এই বাড়িতে আসলাম তখন দেখলাম পাশের বাড়ির এই ঠাম্মা এই বাড়ি থেকে নিরামিষ কড়াই আর ওভেনটা নিয়ে যাচ্ছে, কারণ ওনাদের বাড়ি কীর্তন হবে। তারপর এই বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি যখন কালেকশানে বেরিয়েছিলাম তখন পাড়ায় বেরিয়ে শুনলাম যে আমাদের পাড়ারই মানে আমার এক বান্ধবীর বাবার সাইকেল, উনি তো মাছ বিক্রি করে, একটা জায়গায় সাইকেলটা রেখে দিয়ে তো ওখান থেকে কেউ একজন সাইকেলটা চুরি করে নিয়ে চলে এসছে। এখন ওরা জেনেও গেছে যে সাইকেলটা সঠিক কে নিয়েছে। তো তার বাড়িতে যখন সকালের দিকে এসছিল তখন ওদেরকে দেখে না সেই ছেলেটা পালিয়ে চলে গিয়েছিল। তারপর ও আর বাড়িতেই আসেনি। তারপর আমি আর আমার বান্ধবী পরে আবার এসেছিলাম যে ও বাড়িতে তখন আছে কিনা সেটা দেখার জন্য, আর এখানে এসেই ফলটা দেখলাম। কথাই আছে চোরের মায়ের বড় গলা, তো সেটার প্রমাণ আরও একবার হয়ে গেল এখানে আসার পর। কিরাম করে খেতে হবে জিনিসটা? এর মধ্যে ওই ছেলেবেলে খাচ্ছে লবণ দেশের মধ্যে একটু ঝালের কোটা দেশে দিয়ে দেয়, এইগুলো খাচ্ছে হ্যাঁ সব খাচ্ছে, আর দানাগুলো ফেলে দিচ্ছে। এই ফলটা তো আমরা জীবনে কখনো আগে দেখিনি, তবে না দুই একবার ভিডিওতে দেখেছি এই ফলটা। তো এখানে আসার পর এটা সচক্ষে দেখা হলো, আর উনি আমাদেরকে দুটো একটা ফলও দিল, যদিও আমরা খাইনি, ওটা আবার অন্য একজনকে দিয়ে দিয়েছিলাম। কি ব্যাপার? কি করবো আমি? সে কোথায়? আমি জানি, আমি তো বলছিলাম। এই তোর মা কই? ও তো চলে গেছে। তোর সাথে কথাই তখন তুই কি নাকে তুলে দিছিলি? আরে বাবা, আমরা কোথায় ছিলাম জানো তো? আমরা ছিলাম ওই যে আতিদের বাড়ির সামনে। হ্যাঁ, আরো ও তখন কলে রয়েছে, বুঝেছো? কলেজতে আমি বকতে এসেছি, আমি বুঝতে পেরেছি তো ওই নিয়েছে। এইবার নিয়ে আসলে আমি সবার কাছে ফোন টোন করছি, ফোন টোন করলে ও যে বৌদি রয়েছে, বৌদি বলছে তোমরা শিগগিরই ধরো, ওই কিন্তু নিয়েছে তোমাদের। বলতে আমি এসে দেখি আমি নিয়েছে কি? তোরা বুকার কাজ করিস। ওর মা ধরে কিছু হবে না, মা কোন পাবে? ওর মা কি কর? মা তাই লোকের বাড়ি চেয়েছে এমনি খায়। করবে এই জিনিসটা কিরকম মুখ খোলদিন দেখি। ও আজকে দেখা না হোক, 6 মাস পরেও আসবে। আমিও তো সেই কথাই তো বলছি, 6 মাস পরেও আসবে। 6 মাস পরে আসলে তো আসবে না, শুধু একটা ঠ্যাং গলট দিবে, আর কিছু করবে ওর গায়ে বাড়ু দিবে না, কিছু করবে। তা বাড়ি আসিনি ওর? হ্যাঁ, বাড়ি আসবে না। পালাবে কোন কারণে? ও যদি না চলে যাবে কিসের জন্য? খাও কথা বাদ দে। হ্যাঁ, তুমি নাটক করা কথাবার্তা বলছো। ওদের সাথে কথা বললে তাই কি আছে? ওদের সাথে কথা বললে তাই কি? যার গেছে সে বুঝতে পারছে। তুমি হচ্ছে না বললে তুমি না দেখলে বিশ্বাস করবে না। ঠাম্মা আমার হচ্ছে বাবা আসে মেয়ে মানুষের মতন কাঁদতে জানে না, তাই এই দিনকে হালকাতা করে উঠলো। এখন সাইকেল কিনতে গেলে 8-10 হাজার টাকার, এখন পাবে কোথায় টাকা? তো মাছের ব্যবসা করে সাইকেল, আর ওই সাইকেল আমার বাবা মাছ বিক্রি করে বেড়ায়। ওই সাইকেল আমাদের গ্রামের লোক কেউ হাত দেবে না, কেউ হাত দেবে না। দিবা করা দোকানের সামনে নিয়েছে কোন দিকটা জানো তো? ওই যে গোপালের বাড়ি রয়েছে না, গোপালদের বাড়ির ওই একটা গলি আছে, সরু একটা গলি। ওই সবুজ শাড়িটা পরা ভদ্রমহিলা ছিল ওখানে বয়স্ক, তো ওনারই ছেলে এই কাজগুলো করে বেড়ায়। শুধুমাত্র যে আজকেই আমার বান্ধবী বাবা সাইকেলটা চুরি করেছে তা না, এই ছোট ছোট বাচ্চাদের কাছ থেকেও অনেক কিছু চুরি করেছে, যেমন ফোন, তারপর কোনো টাকা পয়সা থাকলে চুরি করে, এমনকি অনেক ছাগল পর্যন্ত চুরি করেছে। এখানে আসার পর একটা জিনিস শিওর হয়ে গেলাম যে ও যে এই কুকর্মগুলো করে বেড়ায়, যার জন্য ওদের পাড়ার লোক পর্যন্ত ওর উপরে ক্ষেপে আছে। ওর নাকি এইসব কুকর্ম করতে করতে একটা স্বভাবে এসে পৌঁছেছে। ও এখন বাড়িতে রাত্রেবেলা ঘুমায়ও না, ও এখানে ছাদের উপরে খোলা আকাশের নিচে শুয়ে থাকে। তো এই জায়গায় এই কারণেই শুয়ে থাকে যেন কিছু একটা হলেই ও এখান থেকে পালিয়ে চলে যেতে পারে। তো সেটা আমরা পরে গিয়ে দেখলাম, যদিও এটা ওদের পাড়ার লোকই আমাদেরকে দেখিয়েছে। আর ওকে দেখলে রীতিমতো এখন ভয়ই লেগে যায়, কারণ ও এমন একটা পরিস্থিতি করে আর প্রচণ্ড পরিমাণে নেশা করে, এতটাই নেশা করে যে পাগলের মতো বিহেভিয়ার ওর। তো তারপর এই যে চলে এসেছিলাম
গেছিলাম দোকানে, আর দোকানে আসার পর দোকান বন্ধ করে চলে এসেছিলাম। আর আমাদের বাড়ির পাশে এই যে বাড়িটায়, এই বাড়িটায় বেশ 2-3 দিন ধরে কীর্তন হচ্ছে, তো একদিনও আসা হয়নি। শেষে পর্যন্ত এই বাড়ির যে দিদি, ওই দিদি আমাকে ফোন করে বলল যে তুমি কি আসবা না নাকি। তো তারপর আমি আবার রাত্রেবেলা বাবুকে ঘুম পাড়িয়ে রেখে চলে আসলাম। তখন প্রায় রাত 10টা 10:30 মতো বাজে। তো এসে দেখি কীর্তন প্রায় শেষ হয়ে গেছে, আমি প্রায় খাওয়ার সময়ই চলে এসেছি। তো এই যে প্রসাদ পেতে বসে পড়েছি, আর এখানে প্রসাদে ছিল খিচুড়ি আর তরকারি। আমার একটা ভালো লাগে, আমি তোমাদের কাছে শেয়ার করছি। এই যে প্রসাদটা এখন খাচ্ছি, এই প্রসাদটা না আমার খুব প্রিয়, কারণ এই প্রসাদের মধ্যে না একটা অন্যরকম অনুভূতি আছে। কেন আমি জানি না, আমি দেখেছি যারা এই যে প্রসাদ ভোজী, যারা ভগবানকে নিবেদন করে তারপর সেই প্রসাদটা গ্রহণ করেন, তো ওনাদের রান্নাবান্নাগুলো একদম আলাদা। আমার খুব ভালো লাগে। এই দিদির বাড়ি যদি কোনো অনুষ্ঠান হয় না, তো যদি আমাকে নিমন্ত্রণ করে আমি আসার চেষ্টা করি, সবসময়ই আসার চেষ্টা করি। যদিও আমাদের বাড়ির পাশে এই যে কাকিমাটা এখন এই যে ডাটা দেখিয়ে খেলো, ওই কাকিমাটাও খুব ভালো। ওই কাকিমাটাও মানে বারবার করে বলছে, বৌমা তুমি যেখানে খেতে বসবে আমি সেখানেই খেতে বসবো। তো আমি খেতে বসলাম, তারপর আমার পাশে এসে উনি বসলো, আর উনি আমাকে দেখিয়ে দিচ্ছে যে পেছনের ওই বউটাকে তোলো ভিডিওতে, তারপর ওনাকে তোলো, এরকমভাবে উনি আমাকে দেখিয়ে দিচ্ছে। আর এখানে পরিবেশন করা থেকে শুরু করে রান্নাবান্নার দায়িত্ব সব কিছুই প্রভুদের কাছেই থাকে। তো আমার মনে হয় ওনাদের একটা ভগবানের স্পেশাল কোনো বরদান থাকে, তা না হলে এই যে প্রসাদে এতটা স্বাদ থাকে একদম অভাবনীয়। তো অন্য কেউ অনেক মশলাপাতি দিয়ে রান্না করলেও না এইভাবে হয় না স্বাদটা। তো তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্টে জানিও যে কেমন লাগছে আমার ভিডিও তোমাদের কাছে। তাহলে দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো। তো সারাদিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলতে ভুলো না।